আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনর্থক আমি বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। তোমরা মনে করছো আমি অনর্থক বানাইছি। আমি খাওয়ার জন্য বানাই নাই। খাওয়ার লেগে বানাইলে হাতি যে পরিমাণ খায়, তো হাতি বানাইলে যথেষ্ট। ঘুমের জন্য বানাই নাই। গাদায় যে পরিমাণ ঘুমায় রে, গাদা বানাইলে যথেষ্ট ছিল। তাহলে মানুষ রে কেন বানাইল? অনর্থক মালিক বানায় নাই, অপ্রয়োজনীয় বানায় নাই। আল্লাহ বলেন কেন বানাইলাম, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি। কিন্তু তোমরা বলে যেও না এই পৃথিবী ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না, চিরস্থায়ী না। এই পৃথিবী প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি যে আবার হিসাব নিব। যাদেরকে দুনিয়ায় পাঠাইছি কেউ হিসাব থেকে বাঁচতে পারবেই না, কেউ বাঁচার সুযোগ পাবি না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে গো। মালিকের সামনে দাঁড়াইয়া ক্ষণস্থায়ী দুনিয়ার হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। কথা হয় না? বলুন, হিসাব না দিয়া সামনে আগানোর কোন সিস্টেম আছে? হিসাব আছে বিদায় আমরা এখন কিছু পায় না। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন। আমরা হোটেলে যাই না খাবার লেগে, কথা হয় না? হোটেলে যখন আপনি গিয়ে বসেন খানা খাওয়ার জন্য, তখন একজনে যে খাবার দেয় তারে কি তা খাওয়ার মেসিয়ার হননি। এই বেচারার কাজ হইল খাওয়ান দেওয়া, তে হেতাই না খাওয়ান দিতেছে। তো যারা খাওয়ান দিতেছে খালি অর্ডার দেয় আর খালি আনে। একটা পর্যায়ে যে আনতেছে এ চিন্তা করেছে যে যেই পরিমাণ খাইতেছে হিসাব দিব কেমনি, হেতে লাগছে সন্দেহ। তারা দেখতে তো মনে হয় না যে এই হিসাব দিতে পারবো, কিন্তু এখানে অর্ডার দেয় আর খায়। বিল উঠতে আছে অনেক টাকা, খালি অর্ডার দিতে আছে না, লক্ষণ খুব খারাপ। এসিয়ার এক পর্যায়ে খাওয়ান বাদ দিয়া প্ল্যান করতেছে এরা মারবার লিগে, ফোন এরা বাইরে মেরালাম। তখন জিগে বাইরে মারতে গেলে ম্যানেজারের তার কাছে গেল, স্যার লক্ষণ খুব খারাপ। কি খারাপ? ওই দেন কাস্টমার যে বইয়া রয়েছে, স্যার এর দিতে দিতে আমি ক্লান্ত হয়ে খাইতে ক্লান্ত হইতেছে না। হাঙ্গের বাচ্চা খালি খায় আর আমি খালি দেই, কিন্তু স্যার এর পোশাকে আশাকে বোঝা যায় না যে হ্যাঁ হিসাব দিতে পারবো। এর লেগে স্যার লাঠি একটা লইছি ইচ্ছা মতো বাইরে। তখন মালিকে ডাকতে হয় না, আমি যেখানে বইয়ে রয়েছি আমার নাম কিতা? ম্যানেজার। আমার কাজ কিতা? আপনার কাছে হিসাব নেওয়া। কত তুই আমার কাস্টমারের বাইরেতে গেলে তোর কাজ কিতা? আমার কাজ হইলো খানা পরিবেশন করা। কত তোর কাজ তুই কর। আর হের কাজ কিতা? খাওয়া। তে খাইতে থাক, তুই দিতে থাক, আমার কাজ হইলো হিসাব নেওয়া। কথা হয় না? যা পারে খাইতে খাইতে আমার দোকান শেষ করে লাগ, কিন্তু হে হিসাব না দিয়ে দোকান দিয়ে মারি তত না। কথা ঠিক নেই? তুই এর বাইরে মারি হিসাব দিব কেটা? খাওয়াইতে থাক আর তুই দিতে থাক, আর এক ঘর থেকে বাড়িব হিসাব দিয়া। এক খাওয়াই আগে তো না। ঠিক নেই? আল্লাহ কয় দুনিয়াতে পাঠাইছি তোরারে আ খাম কু খাম, দিনের খাম রাত্রের খাম কইরা তোরা পিএইচডি করতেছস। তা আমরা আকাম কুহাম দেখিয়া ফেরেশতারা আল্লাহর কাছে আল্লাহ একটা আসার দিয়ে মাইরা লাই। আল্লাহ হয় কেড়ে মারতে কয় যেই পরিমাণ আকাম কুহাম করতেছে হিসাব দিব কেমনে? আল্লাহ হয় তোর কাজ হইলে এর শেল্টার দেওয়া, এর কাজ আকাম কুহাম যা পারে করতে তা হোক, আর আমি আল্লাহর কাজ হইলে এর থেকে হিসাব নেওয়া। এই হিসাব না দিয়া হে এক পাওয়া গেত না। এই জন্য আমরা আকাম কুহাম করিটি, কিন্তু আমরা ফেরেশতা দুই আসারও মারে না, আমরা মারেও না, কারণ ওই যে হিসাব আছে। কথা কেন?
কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ মালিকের সামনে দাঁড়াইতে হবে। হিসাব না দিয়া সামনে আগানোর কোনো ব্যবস্থাও নাই। হিসাব দিতেই হবে, পাই পাই করে হিসাব দিতেই হবে। আমার যুবক ভাইরা, মালিক বলে বাংলা শুন, আমি কেন তোরে দুনিয়ায় পাঠাইলাম একবারও কি বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করছস? খাইবার জন্য পাঠাই নাই, ঘুমানোর জন্য পাঠাই নাই, মন গড়া জিন্দেগির জন্য পাঠাই নাই। বান্দারে, সবচেয়ে সম্মানী তোরে বানাইছি, সবচেয়ে ইজ্জত তোরে দিছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের যে সম্মান আর মর্যাদা আমি আল্লাহ কাউরে দেই নাই, কাউরে দেই নাই, কাউরে দেই নাই। ফেরেশতারে বানাইলাম আমি আল্লাহ, কিন্তু নূর দিয়া ফেরেশতা বানাইয়া, যে ফেরেশতা কোনদিন গুনার মজা বোঝে না, গুনাহ কি জিনিস চিনে না, এমন ফেরেশতাকে আমি আল্লাহ তোর কদমে সেজদা দেওয়াইয়া তোরে সম্মানী বানায়া দিলাম, তোরে সম্মান দিয়া বানাইলাম। এমন কি তোরে সময় নিয়ে বানাইছি, ধীরে ধীরে বানাইছি, ঝটপট বানাই নাই। আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নানা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না সব আমি বানাইছি অনলি মাত্র 6 দিনে। 6 দিনে আমি অনলি মাত্র 6 দিনে বানাইলাম। আর মানুষ তুই মাত্র মাফলে হয় 3.5। ছোট্ট একটা মানুষ আমি তোরে কিন্তু ঝটপট করে বানাই নাই। 10টা মাস 10 দিন লাগাইয়া বান্দা তোরে বানাইছি। বানাইয়া এখানেই শেষ না, এই তুই যে সুন্দর করে তোরে বানাইছি, আমি 4টা কসম করছি তোর সুন্দরের বর্ণনা দিতে গিয়া। এই নূরের তৈরি ফেরেশতা, কিন্তু নূরের তৈরি ফেরেশতা সুন্দর আমি আল্লাহ বলি না। ফেরেশতা সুন্দর একবারও বলি নাই। আসমান সুন্দর, জমিন সুন্দর, সূর্য চন্দ্র সুন্দর, একবারও কসম করে বলি না। কিন্তু মানুষ তোরে বানাইয়া 4টা কসম করে বলছি, তুই সুন্দর, তুই সুন্দর, তুই সুন্দর, তুই সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইয়া আমি দুনিয়ায় পাঠাইলাম পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য, হায়াত দিলাম, হায়াতেরও কসম করলাম, সময়ের কসম। এই সময়টা তাফসীর কারকরা বলেন সময়ের কসম বলতে আমাদের হায়াতের কসম। আল্লাহ বলছেন হায়াতের কসম করছে, আমি তোরে যতটুকু হায়াত দিলাম সেই হায়াতের কসম রে বান্দা। হায়াতের কসম করে বলি আমি আল্লাহ বলছি, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। কেন আল্লাহ কসম কেনা বললেন ক্ষতিগ্রস্ত? কারণ আমাদেরকে আল্লাহ অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আমাদের চলা ফেরা ওঠা বসা, আমাদের আখলাক আর চরিত্র দিকে আল্লাহ বলেন তোরা ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ত মালিক এমনে বলে নাই, কসম কইরা বলছে আমরা ক্ষতিগ্রস্ত। তাহলে এই জায়গা থেকে আমি আপনি কেমনে গো বেঁচে যাব? বাঁচার সুযোগ আছে না নাই? আছে। আল্লাহ রাগ কইরা কইছে কসম তোরা ক্ষতিগ্রস্ত, কিন্তু মালিকের যে মায়া দয়া বেশি, এই জন্য অপশন রাখছে 4টা। জোরে কোন কয়টা? 4 অপশন রাখছে। বলছি তোরা ক্ষতিগ্রস্ত, কিন্তু 4টা অপশন যদি পালন করস ওয়াদা দিলাম ক্ষতিগ্রস্ত হবি না। এই 4টা অপশনের মধ্যে সর্বপ্রথমটাই হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার ঈমান। ঈমান 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 এমন একটা জিনিস, ক্যান্সারের আনসার আছে কিন্তু ঈমান হারা হইলে আর কোনো আনসার নাই, ডাইরেক্ট শেষ। এই জন্য ঈমানের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। ঈমান বড়, সবচেয়ে বড় একটা দৌলত, সবচেয়ে বড় নিয়ামত। এটা যদি কেউ একবার হারায় আর কোনো উপায় থাকবে না, বাঁচার কোনো সিস্টেম নাই। একবার যদি ঈমান হারা হইয়া মারা যান আর কোনোদিন জান্নাতের ঘ্রাণও পাবেন না। আশা তো দূরের কথা,
এই জন্য আল্লাহ সর্বপ্রথম নাম্বার 1 এ রাখছে ঈমান, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো।